আজ আপনাদের সঙ্গে রূপচাঁদা মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তো প্রথমে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছের তো একদম গুড়ি গুড়ি আঁশ, ছোট্ট ছোট্ট। তো আঁশগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে মাছটা বেশ ধুয়ে নিয়েছি। আর মাছটা একদম চকচক করছে রূপোর মতো। তারপর পাখনাগুলোও কেটে নিয়েছি। আর মাথাটা কেটে নিয়ে এবার পেটিগুলো কেটে নিচ্ছি। পেটিগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তো এবার দাকাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবেই কেটে নেব সবগুলো। এবার লেজের দিকটাও এভাবে কেটে নিচ্ছি। তো সব মাছগুলো কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন একদম চকচক করছে। সব মাছ নিইনি, অল্প কিছু নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন মাছে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালো করে। কড়াইতে তেল দিচ্ছি, তেলটা ভালো করে গরম করে নেব। আর এখানে টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি। মাছগুলো একে একে এরকম লালচে করে ভেজে নিচ্ছি। সব মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। ওই তেলে দিচ্ছি গোটা জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। এবার দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি সামান্য পানি, তার সঙ্গে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি। টমেটোটা বেশ গলে এসেছে দেখুন। মশলা কষিয়ে আবার একটু পানি দিয়েছি। তো এবার বেশ পানিটা ফুটিয়ে নিচ্ছি। এবার ভাজা মাছগুলো দিয়ে রান্না করে নেব। তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও দিচ্ছি। বেশ কিছুক্ষণ মাছটা রান্না করে নিয়েছি। মাছ রান্নাটা প্রায় হয়েই এসেছে। তো এবার গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আবারও 2-3 মিনিট রান্না করে নিলে রান্নাটা রেডি হয়ে যাবে। তো এবার পরিবেশন করব। তো মাছটা দেখুন বাটিতে খুলে নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে। আর এইভাবে মাছ রান্না করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখন তো গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে মাছটা পরিবেশন করব।